I'm here to talk about success. আর্নল্ড সোয়ার্জনেগার ফর্মার বডি বিল্ডারের পাশাপাশি আমাদের সবার প্রিয় একজন হলিউড অ্যাক্টর, যাকে সবাই টার্মিনেটর হিসেবেই চিনি। ছোটবেলা থেকেই তিনি এতটা দরিদ্র ছিল যে বডি বিল্ডার হতে চাইতো, কিন্তু তার কাছে না ছিল জিমে যাওয়ার টাকা, না ছিল খাবারের টাকা। তাই কলেজের পাশাপাশি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করত এবং বাকি এক্সট্রা সময়ে তিনি বডি বানাত। এভাবেই তিনি 20 বছর বয়সে হয়েছিল মিস্টার ইউনিভার্স। তারপর থেকেই তিনি হয়েছিলেন জনপ্রিয় বডি বিল্ডার, হলিউডের অন্যতম অ্যাকশন হিরো এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর। তার জীবনের প্রতিটা ধাপ থেকে অভিজ্ঞতা পাওয়ার পর একটি ইভেন্টে তিনি 10 মিনিটের একটি স্পিচ দিয়েছিল, যা পুরো ইন্টারনেটকে নাড়িয়ে দিয়েছে এবং অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তবে তার বক্তব্যটি ছিল ইংরেজিতে, আর সেই বক্তব্যটি আমি আজ আমার কণ্ঠে বাংলায় অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি এখানে সফলতার কথা বলতে এসেছি। আমি কলেজে যেতাম, দিনে 5 ঘন্টা ওয়ার্কআউট করতাম। আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও কাজ করেছি, কারণ তখনকার সময়ে বডি বিল্ডিংয়ে টাকা ছিল না। আমার কাছে ফুড সাপ্লিমেন্ট আর যন্ত্রাংশ কেনারও টাকা ছিল না। আমি কলেজে যেতাম, জিম করতাম, আর সাথে সপ্তাহে 4 দিন আমি অ্যাক্টিং ক্লাস করতাম রাত 8টা থেকে 12টা পর্যন্ত। আর এত কিছু করার পরেও আমি 1 মিনিটের জন্য সময় বের করে রিল্যাক্স করার জন্য বাহানা বানাইনি। 1 সেকেন্ডও আমি নষ্ট করিনি, আর সেই কারণে আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি। 20 বছর বয়সে আমি প্রথমবার লন্ডনে গিয়েছিলাম এবং মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হই, তাও আবার ইয়াংগেস্ট কন্টেস্টার অফ মিস্টার ইউনিভার্স হিসেবে। আর এসব আমি করতে পেরেছি কারণ আমার একটি গোল ছিল, একটি ভিশন ছিল। যদি তোমার কাছে কোনো গোল না থাকে, ভিশন না থাকে, তাহলে তুমি জানতেই পারবে না তোমার কোথায় যেতে হবে। এদিক সেদিক ঘুরে বেড়াবে, কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না যেখানে তুমি যেতে চাও। একটি সার্ভে অনুযায়ী আমেরিকার 74% মানুষই তারা তাদের জব পছন্দ করে না, কারণ তারা জব এজন্য করছে না যে সেটা তাদের ড্রিম জব বা সেই জবের জন্য প্যাশনেট ছিল, বরং তারা কোনো গোল ছাড়া, কোনো ডিরেকশন ছাড়াই ঘুরছিল। তাদের এখানে সেখানে কিছু জবের সুযোগ দেখা গেলে ভাবলো চলো অ্যাপ্লাই করে ফেলি, এর মধ্যে কোনোটাই সিলেক্টও হয়ে গেল, আর ব্যাস কাজ করা শুরু করে দিল। কারণ সহজ কথা, বিলস পে করতে হলে তো কাজ করতেই হবে। কিন্তু যখন কাজ করা শুরু করে, তখন তাদের কাজ করতে করতে বুঝতে পারলো এটা তো একটা বোরিং রুটিন হয়ে গেল, কাজ করতে কোনো মজা পাচ্ছিল না। এখন কি করবে তারা? ভেবে দেখেন, 26% মানুষই তারা তাদের জবকে পছন্দ করে আর পুরো প্যাশনের সাথে করে থাকে। মানুষ আমাকে জিজ্ঞাসা করতো যখন আমি ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করতাম, তারা দেখতো আর বলতো আপনি তো 5-6 ঘন্টা করে ওয়ার্কআউট করেন, কিন্তু আপনার মুখে সবসময় হাসি দেখা যায়, যেখানে অন্যরা যারা আপনার মতোই পরিশ্রম করে তাদের চেহারায় তো 12টা বেজে থাকে। তো তখন আমি তাদের বলতাম আমার চোখে শুধু আমি আমার টার্গেট দেখি, আর সেই টার্গেটের জন্য এসব করি, যে কারণে আমার ক্লান্ত লাগে না, বরং খুশি অনুভব হয়। আর এজন্যই আমার মুখে সবসময় হাসি থাকে। আমার সামনে মিস্টার ইউনিভার্সের গোল ছিল। আমার প্রতিটা রেপিটেশন, প্রতিটা সেট, এক্সারসাইজ আমাকে সেই গোলের আরও কাছে নিয়ে যেত। আমি এক্সাইটমেন্টের কারণে রাতে ঘুমাতে পারতাম না। চিন্তা করতে থাকতাম কখন জিমে গিয়ে আবার সেই 500 পাউন্ড স্কোয়াট করতে পারবো। আমি উৎসুক থাকতাম প্রতিদিন সেই 500 পাউন্ড বেঞ্চ করার জন্য। আমি চার্জ হয়ে থাকতাম যে কখন সকাল হবে আর আমার সেটআপের 2000 রেপিটেশন আমি আবার করতে পারবো। একটি বিষয় আমি আপনাদের বলি যে নিজের গোলকে ভিজুয়ালাইজ করা আর ফোকাস রেখে ফলো করার মাধ্যমে এক ধরনের মজার অনুভূতি দেয়, আর তখন এই দৌড়ঝাঁপ ক্লান্তি নয় বরং মজা দেয়। সো লাইফে একটি উদ্দেশ্য থাকা জরুরি। মোহাম্মদ আলী, আমি তাকে নিজের চোখে কঠোর পরিশ্রম করতে দেখেছি। একবার এক স্পোর্টস রিপোর্টার তাকে জিমে সেট আপ করতে দেখে আর জিজ্ঞাসা করে যে সে রুটিন অনুযায়ী কতগুলো সেট আপ করে ফেলতে পারে। মোহাম্মদ আলী তখন একটি চমৎকার উত্তর দিয়েছিল। উনি বলেছিলেন উনি কাউন্টিং তখনই স্টার্ট করে যখন বডি পেইন করা শুরু হয়। এটাকে বলে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক থেকে কেউ রেহাই পায় না যদি কেউ কিছু করতে চায়। কিচ্ছু যায় আসে না তুমি যত বড় লোক ঘরেরই সন্তান হও না কেন, পুরো দমে পরিশ্রম করো। কোনো ম্যাজিক্যাল পিল নেই যে তুমি খেয়ে নিবে, বা কোনো সাকসেসের মন্ত্র নেই যে গিয়ে সাকসেসফুল হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো শর্টকাট নেই, কোনো ম্যাজিক নামের জিনিস নেই। কাজ কাজ কাজ, এটাই একমাত্র উপায়। আমার এত রাগ পায় যখন মানুষ আমাকে বলে তাদের জিমে গিয়ে ওয়ার্কআউট করার জন্য 5 মিনিটও সময় থাকে না হাতে, অথবা 1 ঘন্টা অন্যান্য কাজ করা যার মাধ্যমে মেন্টালি ও ফিজিক্যালি ইমপ্রুভ হতে পারে। ধরে নিন আপনি আজ থেকে রোজ ইতিহাস বিষয় পড়ানো শুরু করলেন। এখন চিন্তা করুন 1 বছর বা 365 দিনের পর আপনি কত কিছু শিখে যাবেন।
বা অন্যান্য যে কোনো সাবজেক্ট বা টপিক যেটাতে আপনি প্যাশনেট এবং সেটাতে কনসিস্টেন্ট থেকে কোনো বাহানা ছাড়া যদি 1 বছর পর্যন্ত পড়েন বা করেন, তাহলে সেটাতে আপনি কতটা বেশি ভালো হয়ে যাবেন ভাবুন একবার। ইমাজিন করুন একটি বিজনেস যেটা আপনি ডেভেলপমেন্ট করতে চান, রোজ যদি আপনি 1 ঘন্টাও কাজ করে যান, 1 বছর পর সেটা কত বড় হয়ে যাবে, কত কিছু আপনি অর্জন করতে পারেন, আর সেটা আপনাকে কতটা দূর নিয়ে যেতে পারে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। আর এজন্যই এই বিষয়টা আমাকে রাগান্বিত করে যে 24 ঘন্টা দিন হওয়ার পরেও তারা বলে তাদের হাতে সময় নেই। যদি 8 ঘন্টা আপনি ঘুমান, 10 ঘন্টা আপনি জব করেন, 5 থেকে 6 ঘন্টা তবু আপনার কাছে থাকে, কি করেন সেই সময় ভেবে দেখুন তো, কি করেন তখন? মানুষদের সাথে মেলামেশা করেন, খাবার খান, এন্টারটেনমেন্ট করেন বা অন্য কিছু করেন, কি করেন? কিন্তু আপনি যদি আপনার দিনগুলো অর্গানাইজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন 1 বছরে আপনার কাছে কতটা সময় বের হয়ে আসে। আই হেট প্ল্যান বি। আমি প্ল্যান বিকে অপছন্দ করি। কেন করি বলছি। আমাদের আশেপাশে সন্দেহবাদী লোক অনেকেই আছে যারা বলে তুমি পারবে না, তোমার দ্বারা অসম্ভব। আমাদের জীবনে প্রতিটা স্টেজে এমন মানুষ থাকে, আমরা তাদেরকে তো হ্যান্ডেল করে ফেলতে পারি বা ইগনোর করতে পারি, কিন্তু সমস্যা তো তখনই হয় যখন আমরা নিজেরাই নিজেদেরকে সন্দেহ করি আর প্ল্যান বি এর কথা ভাবতে শুরু করি, যেটা খুবই বিপজ্জনক। কারণ আপনি এখন এটা বলছেন যদি আমার প্ল্যান কাজ না করে তাহলে আমার ব্যাকআপ প্ল্যান রাখা দরকার, অর্থাৎ প্ল্যান বি। আর যখনই আপনি প্ল্যান বি এর কথা ভাবতে শুরু করেন আপনার এনার্জি এবং অ্যাটেনশন সব কিছু প্ল্যান বি এর দিকে চলে যায়। এখন আপনি যদি প্ল্যান এ করার আগেই প্ল্যান বি নিয়ে ভাবেন, তার মানে হলো এটা শিওর আপনার প্ল্যান এ ফেল হবেই, কারণ আপনি আপনার প্ল্যান এ কে 100% দেননি। একটি কথা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আমরা সেফটি নেট ছাড়া খেলি আমরা ভালো পারফর্ম করতে পারি। প্ল্যান বি অনেকটা সেই সেফটি নেটের মতো, মানে আমরা এটা ভাবি যদি আমরা ফেল হই তাহলে তো কোনো সমস্যাই নেই, কারণ আমাদের কাছে প্ল্যান বি আছে, আর তখনই আমরা ফেল হই। কিন্তু এটা একদমই ভালো না। মানুষ তার স্পোর্টস বা অন্যান্য যে কোনো বিষয়ে বেটার পারফর্ম করতে পারে যখন তাদের কাছে প্ল্যান বি না থাকে। আমি তোমাদের বলছি আমার কাছে কখনোই কোনো প্ল্যান বি ছিল না। আমি নিজেকে কমিটমেন্ট করেছিলাম ফুল টাইম বডি বিল্ডার হতে হবে মানে হতেই হবে। আমি ফুল কমিটমেন্ট করেছি আমেরিকা সার্ভাইভ করে দেখাবো। আমি কমিটমেন্ট করেছি নিজেকে শো বিজনেস অর্থাৎ ফিল্মে আনবো, তাও লিডিং রোল হিসেবে। হার্ড ওয়ার্ক করতে থাকবো যতক্ষণ আমি আমার গোল অ্যাচিভ না করতে পারবো। একই জিনিস আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ারেও অ্যাপ্লাই করেছি। সব মিলিয়ে আমি বলবো প্ল্যান বি কখনোই রাখবেন না, কারণ এমনটা করার ফলে আপনি নিজেরই ক্ষতি করছেন আর আপনার সাকসেস হওয়ার চান্স আরও কমিয়ে দিচ্ছেন। মানুষ প্ল্যান বি কেন রাখে জানেন? কারণ তারা ভয় পায় যদি তাদের প্ল্যান এ ফেল হয় তাহলে কি হবে। কিন্তু আমি একটি কথা বলি, ব্যর্থ বা ফেল হতে ভয় পাবেন না, কারণ ফেল হওয়া খারাপ বিষয় নয়। অনেক বড় বড় ব্যক্তি যাদের কথা আপনি শুনেছেন তারা বারবার ফেল হওয়ার পরেও সেই জায়গায় পৌঁছেছে যেখানে তারা আজ আছে। আপনাকে ফেল হতেই হবে যদি সাফল্যের সিঁড়িতে উঠতে হয়। বন্ধুরা, যত বড় ফেলিয়ার হবে তত বড়ই সফলতা হবে। আমরা সবাই ফেল হই, ইটস ওকে, কিন্তু ওকে না কোনটা আমি বলছি। হারার পর আবার উঠে না দাঁড়ানো এটা ওকে নয়। ফেল হওয়ার ভয়ে আবার চেষ্টা না করা এটা ওকে নয়। নিজের ভাগ্যকে দোষ দেওয়া বা অন্যকে দোষারোপ দেওয়া এটা ওকে নয়। নিজের দুর্বল জায়গাগুলোতে কাজ না করা এটা ওকে নয়। একই ভুল আবার করা এটা ওকে নয়। এসব লোকেরা লুজার হয়ে থাকে। উইনার্সরা ফেল হয়, উঠে দাঁড়ায়, ফেল হয় আবার উঠে দাঁড়াতে পিছপা হয় না, তারাই আসল উইনার্স। হারার ভয়ে আপনি কখনোই সেটা করতে পারবেন না যেটা আপনি চান। রিল্যাক্স, ইটস ওকে টু ফেল। আবার নিজের পুরো দম লাগিয়ে দিন। আজ নয়তো কাল, দেরিতে হোক, কিন্তু সফলতা আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না, কারণ সফলতা শুধুই আপনার। সো বন্ধুরা, আর্নল্ড সোয়ার্জনেগারের বাংলা অনুবাদ করা এই স্পিচটি থেকে যদি কিছু শিখে থাকেন এবং আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।